নমস্কার, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আর আমরা আজকে রওনা দিয়েছি এমন একটা জায়গাতে, পুঞ্চা ব্লক এবং হুড়া ব্লকের সংযোগকারী একটি রাস্তা, কোনাপাড়া ব্রিজ। দীর্ঘদিন ধরে মানুষের দাবি মেনে এই ব্রিজটি তৈরির কাজ শুরু হয়েছিল, কিন্তু দীর্ঘ টালবাহানা এবং দীর্ঘ জমি জটের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল সেই কাজ। অবশেষে বেশ কিছুদিন আগেই যে শেষ অংশটি কাজের বাকি ছিল, সেই কাজটি কিন্তু সম্পন্ন করার জন্য কাজ শুরু হয়েছে। কিন্তু সেই কাজের গতি কেমন রয়েছে? প্রতিশ্রুতি ছিল ভোটের আগেই সেই কাজ কমপ্লিট হবে, অর্থাৎ ব্রিজটি যাতায়াতের উপযোগী হবে মানুষের। কিন্তু আর কয়েকদিন পরেই তো ভোট, দোরগোড়ায় ভোট। তাহলে ভোটের আগে সেই কাজ কি সত্যিই সম্পূর্ণ হয়েছে, নাকি আর কত দেরি লাগবে মানুষের পারাপারের জন্য উপযোগী হতে এই ব্রিজটি? সেই খবরের আপডেট রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে তুলে ধরতে আজকে আমরা রওনা দিয়েছি কোনাপাড়া ব্রিজের উদ্দেশ্যে। জমি জট সহ দীর্ঘ টালবাহানার পরে অবশেষে কাজ শুরু হয়েছে কোনাপাড়া ব্রিজের। যে অংশের কাজ বাকি ছিল সেই কাজ সম্পন্ন করার কাজ। তবে এর আগে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব, সভাধিপতি, সহকারী সভাধিপতি সহ জেলা শাসক এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা এই ব্রিজ পরিদর্শনে এসেছিলেন, এবং যাতে করে কাজটা তাড়াতাড়ি সম্পন্ন করা যায় তার জন্য কিন্তু তারা উদ্যোগ নিয়েছিলেন। তবে প্রতিশ্রুতি ছিল, শেষ মুহূর্তের প্রতিশ্রুতি ছিল যে ভোটের আগেই সম্পন্ন হবে এই কাজ। কিন্তু আর কয়েকদিন পরেই ভোট। এখনও কাজের গতি কিন্তু অনেকটা ধীর গতিতেই চলছে। ভোটের আগে তো কিছুতেই সম্ভব নয় এই কাজ সম্পন্ন করা। আগামী বর্ষাতেও এই কাজ কতটা সম্পূর্ণ হবে সেটা কিন্তু প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে। কারণ কাজের গতি যেভাবে চলছে তাতে করে বর্ষার আগেও সাধারণ মানুষ বা এবারের বর্ষাতে সাধারণ মানুষ ব্রিজ দিয়ে কি সত্যিই পারাপার হতে পারবে, নাকি প্রশ্ন। রাজনৈতিক চর্চাও এই বিষয়ে তুঙ্গে। কি বলছে এই বিষয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, রাজ্যের শাসক দল, এবং কি বলছে তার বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা, বিজেপি নেতৃত্বরা, শুনুন রূপসী বাংলা মিডিয়ার পর্দায়। ব্যাপার হচ্ছে, ভোট যখন আসে তখন সরকার নানা রকম চিন্তা ভাবনা করে এই ব্রিজ করবো, এই করবো না, ভোট পেরিয়ে গেলে আর ব্রিজের কোনো, আর ব্রিজটা যে এখনই হবে তার কোনো নিশ্চয়তা নাই। এমনি অনেকবার বলছে, বরাবরই বলে, কয়েক বছর ধরে এই ব্রিজটা পড়ে আছে। এখন জনগণের যা পরিস্থিতি, বর্ষা হলে যে কোথায় যাবে, কিন্তু ব্রিজটার উপর কোনো এই রাজনীতি নেতাদের কোনো লক্ষ্য নাই। ওই ভোট আসে তখন বলে এইবারে করবো, ভোটটা পেরার পর আবার ভোট চলে যায়, তখন আবার কেউ এধারা আসে নাই, ব্রিজ সম্বন্ধে কিছু কথা বলে নাই, এই আর কি। ব্রিজটা না হওয়াতে তো মানুষের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। প্রচণ্ড অসুবিধা মানে প্রচণ্ড যাতায়াতের অসুবিধা হচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। ব্রিজটা হয়ে গেলে আমাদের এলাকার মানুষ বা সবারই একটা ভালো যাতায়াতের রাস্তা তৈরি হবে এবং যোগাযোগ ব্যবস্থাটা বাড়বে, গ্রামগুলো একটু উন্নতও বাড়বে, কিন্তু সেটা নিয়ে নেতাদের কোনো মাথা ব্যথা আছে। আমার তো তাই মনে হয়েছে যে এইভাবে যে কমপ্লিট হবে, আমার মনে হচ্ছে তার নিশ্চয়তা কিছু নাই। এইভাবেই পারাপার হতে হবে এই বর্ষাতেও কমপ্লিট হবে বলে কোনো ঠিক না। অনেক দিন থেকে তো পড়ে আছে, এই আজ হবে, কাল হবে, পরশু হবে, কই কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না। চলছে কিন্তু কাজ চললে হবেটা কি, ওই চলছে, নামের কাজ চলছে। ভোট আসছে তখন কিছু লোক আসে কাজ করছে, সেটা জনগণকে দেখাচ্ছে যে হ্যাঁ কাজ চলছে, আমরা করব। তো কোথায় এখনও পর্যন্ত কিছু হলো না। আজ এতদিন একটা ব্রিজ পড়ে থাকার কথা নয় তো, আজ অনেক জায়গায় ব্রিজ দেখছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু কই এখানে তো হচ্ছে না। এখানে কে বলবে বাবা, বলার তো আর কিছু নাই। এটা গুরুত্বপূর্ণ খুব ব্রিজটা আমাদের পক্ষে, এলাকাবাসীর পক্ষে বা সবার জন্য এটা গুরুত্বপূর্ণ ব্রিজ। জমি জটের কারণে কিছুটা কাজ আটকে ছিল, কিন্তু কাজ যে গতিতে চলছে তাতে আশা করি ভোট আগেই এটা কমপ্লিট হবে। কিন্তু দেখলাম যেটা যে কাজ অনেকটাই ধীর গতিতে, অনেক বাকি আছে, কিন্তু কাজ রানিং আছে। এটা তো মানবেন যে কাজ অনগোয়িং চলছে। এটা হলে মানুষের কতটা সুবিধা? অনেক সুবিধা হবে, যাতায়াতের ক্ষেত্রে অনেক আমরা সুবিধা পাবো। আমাদের যেটা বাঁকুড়া যাওয়ার রাস্তাটা
যেটা পুরুলিয়া দিয়ে ঘুরে যেতে হতো আমাদেরকে, সে রাস্তাটা মোটামুটি ধরুন প্রায় 30-40 কিলোমিটার শর্ট হবে আমাদের। এই ব্রিজটার যে তৈরি হয়েছে এর জন্য কাকে ক্রেডিট দেবে? অবশ্যই সন্ধ্যারানী টুডু। দেখুন, তৃণমূল কংগ্রেস এমন একটা দল, এদের উদ্দেশ্য হচ্ছে খালি ভোট নেওয়া, মানুষকে প্রহসন করা, ভাঁওতা দেওয়া, এটা হচ্ছে ওদের মূল কাজ। যখনই ভোট এগোন যায় তখনই বলে তারা উন্নয়ন করবো, হেই করবো, সেই করবো, সেই করবো। ভোট কিন্তু পেরাই গেলে এটার নামও কিন্তু করে নাই। আর সেই কারণে আজকে লোকসভা ভোটকে পাখির চক্করে তোরা দেখাতে চাইছে যে আমরা লোকসভা ভোটের আগে কমপ্লিট করবো, কিন্তু এত ধীর গতিতে কাজ তাদের যে শুধু এমপি ভোট কেন, আগামী বিধানসভা পর্যন্ত এটা কমপ্লিট করতে পারে কিনা সন্দেহ। তারা সেই উপকার তো বুঝে নাই, খালি ভোট বুঝে, যে ভোটটা পাই আমরা, ভোট পেরালেই আগামী ভোটের জন্য ওটা পাখির চক্করে দেখাবো যে আমরা, হ্যাঁ, বাঁচিয়ে রাখা। আগামী ভোটে আমরা ভোটের জন্য বৈতরণী পার হতে পারি, সেই উদ্দেশ্যে এটা ফেলে রাখবে কাজটা। এদের উদ্দেশ্য নয় যে উন্নয়ন করা, ভোটে জিতাই এদের সব থেকে বড় উদ্দেশ্য।